মাটি ডাক দিয়া বলবে, জিবরাইল, আমার মধ্যে এমন কম্পন সৃষ্টি হয়েছে রে, ইসরাফিলে যখন বাঁশি বাজাইছে আমার মধ্যে আমি নাই, আমার মধ্যে আমি নাই। আমার মধ্যে যে একটা জালজালা শুরু হয়েছিল, একটা জাকুনি সৃষ্টি হয়েছিল, আমার মধ্যে আমি নাই। কারণ আমার উপরে আসমান ভাঙ্গা পড়ছে, জমিন ফেটে গেছে, এই সূর্য টুকরা টুকরা হইয়া পড়ছে। সূর্য কত বড় জাননি? এই পৃথিবীর থেকে 10 গুণ 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। সেই সূর্যটা ভেঙ্গে ভেঙ্গে জমিনে পড়ছে। আটলান্টিক মহাসাগরও আগুন লাগাইছে, প্রশান্ত সাগরে আগুন লাগাইছে, আরব সাগর মহাসাগর যত সাগর আছে সব সাগরের মধ্যে আগুন দড়ায়া দিছে। জমিন তো জমিন নাই, সব কিছু উলট পালট হয়ে গেছে। তাই জমিনে কয় আমার মধ্যে আমি কোথায় রাখছি আমার নিজেরও খবর নাই। তখন আল্লাহ বলে, জিবরাইল রে, গোটা মাঠ তালাশ করে দেখো, যেখানে একটা আলো দেখা যায় সেখানেই আমার বন্ধু শাহিত। সুবহান। জিবরাইল পাকা দিয়া ঘুরতে ঘুরতে তাকায়া দেখে রে, একটা জায়গায় আলো জ্বলতেছিল। সেই জায়গায় গিয়া আমার নবীরে সর্বপ্রথম হাসরের মাঠে জান্নাতের কাপড় পরিধান করাইয়া দাঁড় করাবে। এরপরে সমস্ত নবীরা ওইটা দাঁড়াইব, এরপরে নবীর উম্মতেরা দাঁড়াবে। সেই হাসরের মাঠে কেন দাঁড় করাবে জানেন? দুনিয়া নামক পরীক্ষার হলে যে পরীক্ষা দিছেন, সকলের রেজাল্ট আউট হবে হাসরের মাঠে। সেখানে রেজাল্ট দেওয়ার জন্য আমাদেরকে আবার একত্রিত করা হবে, শুধুমাত্র রেজাল্টটা দেওয়ার জন্য। আল্লাহ বলেন হাসরের মাঠে 3টা দল হবে। জোরে কোন কয়টা? আরো জোরে। 3টা দল হয়ে যাবে রে। একটা দল বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে, কোনো হিসাব নিবে না, বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিবে। আরেকটা দল হবে ডানপন্থী, ডান হাতে আমলনামা দিয়া জান্নাত দিবে। আরেকটা দল হবে জাহান্নামী, বামপন্থী, বাম দিকে দাঁড়াবে। 3টা দলের মধ্যে একটা দল হলো ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন আসহাবে ইয়ামিন যারা বিনা হিসাবে জান্নাত, কোনো কথা নাই, এমনিতেই জান্নাত পাইব। আরেকটা দলকে আল্লাহ ডানপন্থী বানাইয়া ডান দিকে আমলনামাটা দিব। আমলনামাটা পাইয়া খুশির কোনো সীমা নাই। আরেকটা দলকে আমার আল্লাহ বাম হাতে আমলনামা দিবে রে। কিন্তু মুসিবতটা হলো বামপন্থীদের অবস্থা খুব খারাপ হবে। আপনারা অপেক্ষার প্রহরগণ ছিলেন, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আপনারা বসে ধৈর্যের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দুনিয়া আখিরাতের সম্মান ইজ্জত দান করুক, আমিন। সমস্যা হলো এই বছর ব্রাহ্মণবাড়িয়াতে একেবারে লিমিটের বাইরে অতিরিক্ত প্রোগ্রাম আমি দিয়ে দিছি, যার কারণে আমার একদিনে আসলে একটা সফরে হয় না। ওই ইডালিয়া 3টা, এখন এটা 3 নম্বর রানিং চলে। একবার আইসি, আয়াসাই খাইয়া গেছি, কেন খানা টানা খাইয়া তারপরে আইসি, তখন আপনারা ছিলেন না। চিন্তা করলাম যে এইটা হিডা মাইরাই পড়ে গেলাম, গিয়ে আরেক জায়গায় ওই সিনায় আমরা তাহির সাহেবের বাড়ির ধারে মাশাল্লাহ সুন্দর একটা জায়গাত বয়ান করেছি। তো ওইখানে মাশাল্লাহ আসছে, তাহির সাহেবের বক্তরই বেশি ছিল। তো ওইখানে বয়ান করে তারপরে আপনাদের এখানে আসলাম। রাত বাজে এখন 11টা। তাদেরকে বলছি যে 11টায় মাইক দৌড়ম, জাস্ট 11টায় আসছি, মিনিট বাইরেছে না। এরপরে আপনারা যারা রাস্তাঘাটে আছেন, যদি আপনারা ফ্যান্ডেলে বসে যান তাহলে আমার কথা বলার আগ্রহটা বাড়বে। শ্রোতার উপরে অনেক সময় ডিপেন্ড করে, এই জন্য ফ্যান্ডেলের ভিতরে বসে গেলে কথা বলার আগ্রহ উৎসাহ বাড়বে। আর আমি তো একটা মানুষ, কতক্ষণ আর চিল্লাইতাম কন, মানে আপনারা কইবেন তো এতগুলো রাখেন কেন? আমি রাখি না। কি করে এটা আমার মাদ্রাসায় গেলে বুঝতে পারতেন। আমি প্রোগ্রাম দিতে চাই না,
না দিলে আয় না, বসে থাকে। এতভাবে বলি যে একটার বেশি দুইটা করতে আমার শরীরে কুলায় না, আমি পারি না। একটু সময় হাজিরা দিবেন, এই করতে করতে ওই 3টা 4টা হয়ে যাবে, কেউ ফিরিয়ে দিতে পারি না। আসলে আমরা ইচ্ছা করে এতগুলা প্রোগ্রাম করতে চাইও না। তো এই কারণেই মাঝে মধ্যে আমাদের সমস্যাগুলি হয়। তো আমি শুকরিয়া আদায় করি, আপনাদেরও কৃতজ্ঞতা আদায় করতেছি যে আপনারা 11টা পর্যন্ত বসে রয়েছেন। রাস্তাঘাটে যদি কেউ থাকেন তাহলে প্যান্ডেলে চলে আসেন। অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলনেওয়ালাকে বলার, শুননেওয়ালাকে শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। ভূমিকা ছাড়া কিছু কথা আমরা শুরু করে দিই ইনশাআল্লাহ। আমি তেলাওয়াত করছি প্রসিদ্ধ একটা সূরা। সূরাটার নাম হলো সূরায়ে আর রহমান, সবার কাছে পরিচিত। ওমা মাহফিল দিয়ে আরেকটা ওই কাছে, হ্যাঁ হ্যাঁ, খুব কাছে কাছে। আর সুরতাও থাকতো কেমনে, বাড়াবাড়ি হয়ে গেছে কেন। তো সূরায়ে আর রহমান সবার কাছে পরিচিত একটা সূরা, প্রসিদ্ধ একটা সূরা। এই সূরার কয়েকখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি। দেখেন, সূরার শুরুতে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। এখন এই সূরার শুরুতে যে আয়াতগুলি পড়ছি, ভাই লড়াইছেন কেড়ে, আমি কি বলছি না বললে ধরে না, আপনারা এই একটা অভ্যাস খারাপ। আমি কি বলছি যে বারান কমান, পণ্ডিতি কইরা তো দেন 12টা বাজে। আর রহমান দয়ালু আল্লাহ, আরো কমান, এই মনিটরে কমান, বক্সে বাড়ান, মনিটরে কমান, সাউন্ডটা সুন্দর আছে, লড়াই নিচ্ছে। আর রহমান অর্থ কি? দয়ালু আল্লাহ। আল্লামাল কোরআন, শিক্ষা দিলেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করলেন মানুষ। আল্লাহ বলেন আমি দয়ালু। মায়া দয়া আল্লাহর বেশি না কম? দয়া মায়া খুব বেশি। এবং আল্লাহ বলেন আল্লামাল কোরআন, শিক্ষা দিলাম কোরআন, সৃষ্টি করলাম মানুষ। খলাকাল ইনসান। এখন আপনি যদি শুধু অর্থ পড়েন, দয়ালু আল্লাহ, শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ। মনিটরে কমান। তো বাংলা অর্থটা আবার খেয়াল করেন। দয়ালু আল্লাহ, শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ। প্রশ্ন আপনাদেরকে করি, উত্তর দিবেন। মানুষ আগে আসছে না কোরআন আগে আসছে? প্যান্ডেলের অর্ধেক গেছে কোরআনের পক্ষে, অর্ধেক গেছে মানুষের পক্ষে। আপনারা বুঝে এটা ধরে না কেড়ে। কোরআন কি আদম নবীর উপরে নাজিল হইছিনি? কোরআন আসছে বহু পরে, মানুষ আসছে বহু আগে। কোরআন নাজিল হইছে রাসূলের 40 বছর হওয়ার পরে। কোরআন আগে এলো কেমনে? কিন্তু আয়াতের অর্থ তুললে বোঝা যায় আল্লাহ বলতেছে কোরআন শিক্ষা দিছি আমি আগে, মানুষ সৃষ্টি করছি পরে। বাস্তবতা আমরা যেটা দেখি এটা হলো মানুষ আগে আসছে, কোরআন পরে আসছে। কিন্তু আল্লাহ কেন মাঝখানে বললো যে আমি কোরআন শিক্ষা দিছি পরে মানুষ সৃষ্টি করছি? আল্লাহর কথা ভুল, আল্লাহর কথাটা সত্য, আমরা যেটা জানি সেটাও সত্য। তাহলে দুই সত্য তো একসাথে হওয়ার কথা না। সত্য তো একটা হইব, দুইটা হয় কেমন? দুটোই সত্য। মূল ঘটনা হলো মূলত মানুষ দুই প্রকার। বলুন মানুষ কয় প্রকার? আপনারা সংখ্যায় কম হইল, আওয়াজটা যেন বেশি হয়। আমার কথা বুঝুননি? তাহলে ফায়দাটা আপনারা রইব। কারণ আমি 2 টিপ মেরেছি, আমার শরীর আর অবস্থা নাই, এখন শরীর ক্লান্ত। আপনার নীরবতা যদি বেশি দেখি তাহলে আমি কিছুক্ষণ পরে সমাপ্তি দিয়া দিব। কারণ আপনারা আওয়াজ দিলে আমার থেকে আওয়াজ বের করতে পারবেন, আর যদি আপনারা নীরবতা থাকেন তা আমার শরীরও ফিকা পড়তো না। ফিকা তুলতে হইলে আপনারা লাগবো, এই জন্য আওয়াজ দিতে হবে। মনোযোগ দিয়ে শুনেন, মানুষ কয় প্রকার? 2 প্রকার। একটা মানুষ হইল সুরতে, দেখতে, এটা মানুষ।
মানুষ খায়, ঘুমায়, কথা কয়, দেখতে পুরা মানুষ। এটারে হয় সুরতে মানুষ, দেখতে মানুষ। আরেকটা মানুষ হলো গুণগত মানুষ। আরেকটা মানুষ গুণগত মানুষ। যেমন ছোটবেলা আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন আমাদেরকে বলতো যে সাউন্ডটা খুব বেশি লাগে না, অতিরিক্ত একটু কমান, আপনি মনিটরে শুধু কমান, বক্সে কমায়েন না, কমে না তো, মনিটরে কমান, ঠিক আছে। আমরা ছোটবেলায়, কমছে না ভাই, মনিটরে কমান, অতিরিক্ত হইলে বিরক্ত লাগে। ছোটবেলায় আমরা মাদ্রাসা, স্কুলে, কলেজে পড়তাম, কমছে না, কমছে না, কমছে না, এক কথা 5 বার বলে ওয়াজ করুন কোন সময়। আমাদেরকে আমাদের আত্মীয় স্বজন বলতো যে লেখাপড়া কইরা মানুষ হও। এই কথা আপনারা কইছিনি কোনো সময়? মানে আপনারা আওয়াজ শুনুননি না? আওয়াজ কমছে, বুঝেন না? কি এক যন্ত্রণাত পড়ছি, স্পিকারে কমাইছেন কেন আপনি? আপনারা এনায়েত মাইক মিয়া সিটিং মিটিং একবার লড়াই লান, কিচ্ছুই বুঝেন না। আওয়াজ তো আমি কইরেছি একটা, কি চমৎকার আওয়াজ পাইছি। কুদ্দুস মাইছে একটা পাইছিলাম, কুদ্দুস, কত সুন্দর আওয়াজ, একটা কথাও কইছি না অপারেটরের সাথে। আপনারা সাথে আইলে চিল্লাইতে হয়। আপনারা ঠিক হইলে যে আমার হয় না দরবার তুই কেন? আরে আমাদের এটা দেন না, এটা লড়ে দৌড়ে কত লীলার দে আমি আসি। ওখানে আপনারা আওয়াজ শুনেননি? আচ্ছা, উত্তর দিও। আপনারা গার্জিয়ান ছোটবেলা আপনারা কইছিনি যে তোমরা লেখাপড়া করে মানুষ হও? আপনারাও কইছে, আমরাও কইছে, কইছে লেখাপড়া করে মানুষ হও। তখন প্রশ্ন আয় না যে আমরা কি গরু ছাগল নি? আমরা তো মানুষ হও, এরপরেও হয় মানুষ হোক। তো তখন তার উত্তর দিতে পারছি না। তো মাথাত কিন্তু এটা ঢুকে যে রে মানুষ, এরপরেও হয় মানুষ হোক। তাহলে তার উদ্দেশ্য কি বলার? উদ্দেশ্য হলো তুমি যে মানুষ, এই মানুষের কথা বলছে না, তোমাকে গুণগত মানুষ হওয়ার কথা বলছে। আমাদের বাচ্চা কাচ্চা পড়ালেখা না করলে আমরা বলি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হও। তার মানে মানুষ তো তুমি আসো, এটা শুধু দেখা সুরতে মানুষ। আর তুমি যখন লেখাপড়া করবা তখন তুমি গুণগত মানুষ হইবা। তাহলে এখানে মানুষ কয় প্রকার পাইছি? এই 2 প্রকার বাড়িছে। ঠিক আল্লাহর আদালতেও মানুষ 2 প্রকার। বলুন আল্লাহর আদালতে মানুষ কয় প্রকার? আল্লাহর আদালতেও 2 প্রকার। ওই আল্লাহ এখানে বলেন, মাঝখানে যে বলছে কোরআন শিক্ষা দিছি পরে মানুষ বানাইছি, এর উদ্দেশ্য হলো তুমি যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হও তাহলে তুমি আমি আল্লাহর আদালতের মানুষ। আর না হয় এটা সুরতে মানুষ, দেখতে মানুষ, মানুষের ঘরে জন্ম মানুষ। কিন্তু তুমি যদি আল্লাহর আদালতের মানুষ হতে চাও তাহলে অবশ্যই কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, আল্লাহর আদালতের মানুষ হতে পারে। এমন আরেকটা প্রশ্ন এখানে যোগ, তাহলে যারা কোরআন শিখছে না, পড়ছে না, এরা কি এখন গরু ছাগল? এরাও মানুষ, কিন্তু আল্লাহর কথা অনুযায়ী তখন এরা মাদ্রাসায় পড়তে বোঝা যায়। মাদ্রাসায় পড়ার দরকার নাই। এই যে মাহফিলে বসছেন, এখানে যে কথাগুলি হইতেছে এটা তো কোরআনেরই কথা। তো কোরআনের কথা যখন আপনি শুনবেন, আপনি যখন মানবেন, তখন আপনিও আল্লাহর আদালতের মানুষ হবেন। এই মানাটাই আল্লাহর আদালতের মানুষ। আপনি যখন মানবেন না, শুনবেন না, আপনি শুধু দেখতে মানুষ, সুরতে মানুষ, আল্লাহর আদালতের মানুষ না। তাহলে আমরা এখন কোরআনের ব্যাখ্যাটা তো বুঝছি। এখন এই জন্যই কোরআন বুঝতে গেলে মাদ্রাসায় পড়তে হয়। আপনি যখন মাদ্রাসাত না পড়ে নিজে নিজে বাংলা কিতাব পড়বেন তখনই দরবারটা লাগে। দরবারটা কিভাবে লাগে আপনি মনোযোগ দিয়ে শুনলেন। যখন একটা লোক বাংলা শিক্ষিত, সে কোরআন হাতে লইছে, লইয়া ওই অর্থ পড়তেছে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, তখন অর্থ বইরা দেখবো আল্লাহ কইছে দয়ালু আল্লাহ, কোরআন শিক্ষা দিছি, মানুষ বানাইছি। তখন মানুষের গিয়ে আওয়াজ করবো উনছস আগে কোরআন আইছে এরপরে মানুষ বানাইছে। কারণ তুই যে বাংলা অর্থ পড়ছে। এই জন্য উলামায়ে কেরাম 15 বছর 16 বছর মাদ্রাসায় বসাইতে বসে যে পিছনের খাল জায়গা
আরে বাংলা বই ফইরা ওয়াজ করে তখনই ফেসটা লাগায়। কারণ এটা বুঝতে গেলে তো আমার একজন উস্তাদ দরকার, এটার ব্যাখ্যা তো আমার উস্তাদে বুঝাই দিতে হবে। মানে অর্থ পড়ছে কি যে আল্লাহ আগে কোরআন নাজিল করছে, মানুষ বানাইছে, বাংলা অর্থ তুলছে। এই জন্য মাদ্রাসায় পড়তে হয় বোঝার জন্য। অসংখ্য অর্থ আছে, আমার মাথায় ধরবে না, ধরার জন্য মাদ্রাসায় যেতে হবে। তো আমরা প্রথমত মানুষ দুই প্রকার পাইছি, একটা গুণগত মানুষ আর একটা হলো সুরতে মানুষ। আর আল্লাহর আদালতে একটা সুরতে মানুষ আর একটা আল্লাহর আদালতের মানুষ। এখন আসুন তাহলে গুণগত মানুষ হইলে, আল্লাহর আদালতের মানুষ হইলে ফায়দাটা কি? আল্লাহর আদালতের মানুষ যদি হইতে পারেন, আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে। সৎ কাজ কি? যারা নেক আমল করছে। নেক আমল কি? এখানে যে বসে রয়েছেন, এই যে কোরআনের কথা শুনতেছেন, এটাই নেক আমল। এরকম ব্যক্তি যারা কোরআন মানছে, কোরআন বুঝছে, তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউসে তাদের জন্য মেহমানদারি করাবো। যদি আপনি আল্লাহর আদালতের মানুষ হইতে পারেন, তাহলে আপনার জন্য সুসংবাদ হলো জান্নাতুল ফিরদাউসে আপনাকে মেহমানদারি করানো হবে। জান্নাতের মধ্যে ভিআইপি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস, এটা সবচেয়ে ভিআইপি। এখানে আল্লাহ মেহমানদারি করাবে। আপনারা মেহমানদারি করতে রাজি নি? খাইতে রাজি নি? হ্যাঁ, তাহলে ওইখানকার মেহমান যদি হইতে চান, অবশ্যই আপনাকে কোরআনের শিক্ষায় গুণগত মানুষ হতে হবে, না হলে অস্তিত্ব থাকবে না। এই জন্য আমি আপনাদেরকে বলি, এই পৃথিবীতে যারাই আসছেন, যারা আসবে, যারা গেছে, প্রত্যেকটা মানুষ আল্লাহর আদালতে আবার দাঁড়াইতে হবে না। এখানে শেষ। প্রতিটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া পাই পাই করে আবার হিসাব দিতে হবে। এটাকে আপনারা বিশ্বাস হয়? কথা কন্যা দি, আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। আর হিসাবের সময়টা বড় ভয়ানক। আল্লাহ বলেন তিনটা সময় হাসরের মাঠে অত্যন্ত ভয়ানক। কয়টা সময়? তিনটা সময়। একটা হলো আমল নামা দেওয়ার সময়, আরেকটা হলো মিজানের পাল্লায় আমল নামা ওজন দেওয়ার সময়, আরেকটা হলো ওই ফুলসিরাতের ওখানে দাঁড়াইবেন যে এটা পার হইতে গেলে ব্রিজ, এখানে আবার একটা সময়। এই তিনটা সময় ভয়ানক। তবে যদি আপনি ওখানে যাইতে চান এবং সুষ্ঠুভাবে যদি বিপদ মুক্ত আপনি চলতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রথম যে ধাপটা পার করতে হবে হলো ঈমান, এরপরটা হইল নেক আমল। কথা হয় না? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো তোমরা ঈমান আনতে হবে। কার উপরে? এক নাম্বার হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার ঈমান আনো। দুই নাম্বার হলো নেক আমল করো। মাহফিলে আসছেন, বসছেন, বহু মানুষ কিন্তু রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় আছে, দোকানপাটে আছে, গল্পতে আছে, আড্ডাতে আছে। অসংখ্য মানুষের মাঝখান থেকে মালিক আপনি আমারে এখানে বসায়া রাখছে। এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা নিয়ামত। কথা দি হইন না? ঠিক গুতা দিলে হইন করে। দেখেন অনেক মানুষ এখনো রাস্তাতে আছে, গল্পতে আছে ব্যস্ত, সে আড্ডায় নিয়ে ব্যস্ত। প্রতিদিন তার যে খাসলত, আজকেও সেই খাসলত। প্রতিদিন আড্ডায় ব্যস্ত, বছরে একটা বারো এমন মজলিসে বসতে পারে না। এটা হলো কপাল পোড়া। কিন্তু রব্বে কারীম অসংখ্য মানুষের মাঝখান থেকে মায়া মহব্বত করে ভালোবেসে এখানে বসায় রাখছে। বোঝা গেল আল্লাহ আমরারে ভালোবাসে। আর এখানে যারা বসছে, আজকে যারা ওয়াজ শোনার পরে মানবে, তারাই হলো গুণগত মানুষ। মানুষ আল্লাহর আদালতে দুই প্রকার।
বান্দারে যদি তোরা দুনিয়াতে আমি আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করস, যেগুলা নিষেধ করছি, যেগুলা আদেশ করছি, মাইনা চলার নাম হলো গুণগত মানুষ। গুণগত মানুষ হলে রব্বে কারীম কিন্তু ঘোষণা দিছে, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মেহমানদারি করাবো। জান্নাতের মেহমানদারি যদি করতে চাও তাহলে দুনিয়াতে, এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়াতে আমাদের পূর্ণ প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? না, আল্লাহ বলেন দুনিয়াটা হলো পরীক্ষার হল। পরীক্ষার হল, এখানে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের পরীক্ষা নিব। রেজাল্ট যদি ভালো হয় ফলাফল আউট হবে পরকালে। রেজাল্ট কিন্তু দুনিয়ায় নয়, রেজাল্ট হবে পরকালে। পরকালে আমি আল্লাহর রেজাল্ট আউট করে দিব। সেদিন প্রত্যেকটা মানুষের কাছে তার রেজাল্ট দেওয়া হবে। মানুষ নিজেই রেজাল্ট দেখবে আর বলবে, হায় আফসোস, হায় আফসোস, আমার মালিক আমার প্রতি কোনো বেইনসাফি করে নাই। এই দিনটা যে আমাদের আসবে এটা বিশ্বাস হয়, কথা হয় না? আপনার আর কি মনে হয় দুনিয়া সব সময় থাকব? দুনিয়া অলরেডি বৃদ্ধ হয়ে গেছে, দুনিয়ার অনেক বয়স হয়ে গেছে, দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে। এই পৃথিবী আল্লাহ রাখবে না, একটা সময় ধ্বংস করবে। আল্লাহ বলেন বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি একদিন ঘটায়া দিব, সব আমি ধ্বংস করে দিব। আল্লাহ কয় জমিন আমি ধ্বংস করে দিব, একটা জাকুনির মাধ্যমে এই দুনিয়া রাখবো না, এক জাকুনি দিয়ে আমি দুনিয়া ধ্বংস করে দিব। আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে রে। এই জমিন তো আমি চিরস্থায়ী রাখবো না, এটা ধ্বংস করে দিব। জমিনের মধ্যে জাকুনি সৃষ্টি হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনের মধ্যে যখন জাকুনি শুরু হয়ে যাবে রে, জমিনের ভিতর থেকে আল্লাহ সব বাহির করে দিবে। হীরামণি মুক্তা স্বর্ণ, যেই সম্পদের জন্য আমরা কিন্তু বায়ে বায়ে ঝগড়া করলাম, আত্মীয় স্বজনদের মধ্যে ঝগড়া করলাম, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করলাম সম্পদের জন্য, সেই সম্পদ আমাদের চোখের সামনে জমিন উগলায়া দিবে। আর মানুষ বলবে, জমিন তোমার কি হয়ে গেল, এমনটা কেন করতেছ? জমিন কথা বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে আমি সেই ক্ষমতা দিয়া দিব, বিআন্না রাব্বাকা আওহালাহা। জমিন এমনি এমনি কথা বলে না, জমিনকে আমি আল্লাহ অর্ডার দিছি রে, তাই তো জমিন কথা বলতে থাকবে। কোনো কিছুই তো মালিক রাখবে না, সব ধ্বংস হয়ে যাবে, যেটাকে বলা হয় সমষ্টিগত কিয়ামত। বলুন কিয়ামত কয় প্রকার? দুই প্রকার। দূরে কোন কয় প্রকার? একটা হলো যার যার কিয়ামত, আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। যার যার কিয়ামত মানে হলো যে যখন মারা যাবে তার কিয়ামত তখন থেকেই শুরু হয়ে যাবে। এখন যদি মারা যাই, এই স্টেজ থেকে আমার কিয়ামত শুরু। এটারে হয় যার যার কিয়ামত। মাম্মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে যখন মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত, এই কিয়ামতটা হবে বাঁশি বাজাইয়া। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়ার মধ্যে যা কোনো সৃষ্টি করবে সব ধ্বংস করবে, কোনো কিছু আল্লাহ রাখবে না। মালিক বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করবে, কোনো কিছু রাখবো না, সব ধ্বংস করবে। যিনি বাকি থাকবেন তিনি কে? আরো জোরে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হলেও মালিক ধ্বংস হবে না। চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহ, উনি ছাড়া সব ধ্বংস হবে। আজরাইলকে আল্লাহ বলবেন, আজরাইল রে সব ধ্বংস করে দাও।
আজরাইল কুল কায়নাত সব শেষ করে দিবে। আল্লাহ বলবে আর কে বাকি আছে? আল্লাহ সমস্ত মানব কুল সব কুল শেষ করে দিলাম, বাকি আছে শুধু ফেরেশতা কুল। আল্লাহ কয় 4 জন ফেরেশতা বাদে আর আরশ বহন ফেরেশতা বাদে সব ধ্বংস করে দাও। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, সব ফেরেশতা শেষ। আল্লাহ বলবেন আজরাইল কে বাকি আছে রে? আল্লাহ মিকাইল, ইসরাফিল, জিবরাইল, আমি আজরাইল আর আরশ বহনকারী ফেরেশতারা বেঁচে আছে, আর আপনি তো চিরঞ্জীব। আল্লাহ কয় আরশ বহনকারী ফেরেশতা ধ্বংস করে দাও। আরশ বহনকারী ফেরেশতাও শেষ হয়ে গেল। আল্লাহ জিগায় বাকি কে আছে? 4 জন, মিকাইল, জিবরাইল, ইসরাফিল, আমি আজরাইল। আল্লাহ আপনি চিরঞ্জীব, বাকি সব শেষ। আল্লাহ কয় তুমি বাদে বাকি 3 জন শেষ করে দাও। বাকি 3 জন শেষ হয়ে গেল। জিগায় কে বাকি আছে? আল্লাহ আমি আজরাইল, আপনি চিরঞ্জীব। আল্লাহ কয় আমি বলছি কুল্লু মান আলাইহা ফান, কোনো কিছুই রাখবো না, সব ধ্বংস হবে, বাকি থাকবো আমি। তুই কেন থাকবি আমার মাঝখানে? আজরাইল কয় আল্লাহ আমি তো মানুষের রূহ নেই, আমি তো সব ধ্বংস করি, আমারও কি শেষ হতে হবে? আল্লাহ কয় তুইও থাকতে পারবি না। আজরাইল বলে মালিক আমি রূহ নিলাম, আমার রূহকে নিবে গো, আমারে কে হত্যা করবে, আমারে কে শেষ করবে? আল্লাহ কয় আমার হুকুমটাই ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। যেই মাত্র আল্লাহ বলবে ধ্বংস হয়ে যা, মালাকুল মউত আজরাইল এমন একটা চিৎকার দিবে রে, আল্লাহর নবী বলেন তখন যদি সমস্ত কুল বেঁচে থাকতো, মানুষ বেঁচে থাকতো, আজরাইলের চিৎকারে সব মারা যাইতো। এত ভয়ানক বিকট আওয়াজ দিবে মালাকুল মউত আজরাইল। আল্লাহ আজরাইলকে ধ্বংস করে দিবে, বাকি রইল চিরঞ্জীব আল্লাহ। আর কেউ নাই, কেউ নাই, সৃষ্টি জগত কেউ নাই, সব শেষ, বাকি রইল কে? আপনারা কি আল্লাহ বলতে কষ্ট হয়? আরো জোরে কোন কে? ইমানের আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ সারা সব শেষ হয়ে যাবে গো, সব ধ্বংস হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। এবার রব্বে কারীম নিজে নিজেই গুনগুনায়া বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ সেদিন জোরে জোরে বলবে কে আছো? পৃথিবীর রাজা বাদশারা, কত ক্ষমতা তোরা দুনিয়ার জমিনে দেখাইলি। আমি আল্লাহ ক্ষণস্থায়ী দুনিয়ায় কিছু রাজত্ব তোদেরকে দিছিলাম। রাজত্ব পাইয়া, ক্ষমতা পাইয়া, ক্ষমতার অপব্যবহার তোরা করলি, যেমনে মনে চায় এমনে জীবন যাপন করলি। বান্দারে আজকে তোরা কোথায়? ফেরাউন্নারে আল্লাহ ডাক দিব, এই ফেরাউন কোথায়? সারা শব্দ নাই, ধ্বংস। আল্লাহ বলে নমরুদ রে কোথায়? কোনো শব্দ নাই। কারণ রে ডাক দিব, কোনো শব্দ নাই। পৃথিবীতে যত জালেম ছিল, যত জালেম সব জালেম শাসককে আল্লাহ ডাকবে, কোনো শব্দ নাই। বুশরেও ডাকবে, ওয়াংসাং সচিরেও ডাকবে, শব্দ নাই। ভারতের দাদা মুইদ্দারেও ডাকবে, সেদিন মুইদ্দারও কোনো শব্দ নেই। শেষে আল্লাহ আমরার আম্মা শেখ হাসিনারাও ডাকবে। কারণ বিশ্বের মধ্যে জালেম শাসকদের মধ্যে একজন হলো বাংলাদেশের নামটা কইনা দি। আপনারা কি ডরাইন নাকি? তা দালালের দেশ শেষ, পাওয়ার শেষ। এখন কথা বলবেন বুক ফুলাইয়া। উনি কেন ডরাইতেছেন? আমি উবাইদুল মুক্তাদির বাড়ির মধ্যে গিয়ে ওয়াজ করেছি। এখন মুক্তাদির বাড়ির সামনে এর থেকে আরো কটুর দুলাই দিয়েছি। আরে ওমাই তো মরা, এখন জীবিত হইব কেমনে? তো খবরের সামনেও কিন্তু আপনি জোরে কথা কইতারেন না। বলে খবরের সামনে কইলে কি মুর্দারা ওইটা আপনারা ফিডাইব? তো সব মুর্দা, আওয়ামী লীগ তো মরে গেছে গা। এরার খবরের সামনে কথা কইতাছি, তো বয়ে কি কথা কই না দি। আর যদি কেউ উচ্চা জাগতো চায়, মাথাটা আবার নিচে যদি ফারাদা বলে দিবেন, বলে নিচে আসত, নিচে থাক, বাস কেড়ে খল্লাটা ঢুকাই দিবেন আরেকবার। বাস্তব না অবাস্তব? মাথা সারা দিব, মাথা ঢুকাই দিবেন। আল্লাহ ডাক দিবনি, কারণ পৃথিবীর লিস্টে শেখ হাসিনাও উঠছে।
স্বৈরাচারের মধ্যে সে একজন, জালেমদের মধ্যে সে একজন। বাস্তব না বাস্তব? এই পৃথিবীর মানুষেরা সেদিন আল্লাহ সমস্ত জালেমদেরকে ডাকবে আর বলবে, তোরা কোথায়? ক্ষমতা দিয়া তো আমি পরীক্ষা করছিলাম, ক্ষমতার অপব্যবহার করছস, ক্ষমতা পাইয়া বাহাদুরি করছস, দ্বারা আজকে কেউ নাই, শব্দ নাই। আল্লাহ তো চিরঞ্জীব, ওনার কোনো মরণ আছে? আল্লাহর কোনো ক্লান্ত আছে? আল্লাহর কি ঘুম আছে, তন্দ্রা আছে? নাই। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার ঘুম নাই, তন্দ্রা নাই, ক্লান্তি নাই। সুবহানাল্লাহ। আমার মালিকের ঘুমও নাই, তন্দ্রাও নাই। সেদিন আল্লাহ একা একাই রাজত্ব করবে আর বলবে, কে কোথায়? কোনো শব্দ নাই কেন? সব তো ধ্বংস হয়ে গেল রে, সব ধ্বংস হয়ে গেল। মোট কথা আল্লাহ কিছুই রাখবে না, কিন্তু আবার মালিক ইসরাফিলকে আবার জাগ্রত করবে, ইসরাফিলরে আবার জীবিত করবে। জীবিত করার পরে মালিক বলবে, ইসরাফিলরে দ্বিতীয় দাফে আবার জীবিত করে সিংহায় ফুক দেওয়াইব। সিংহায় যখন ফুক মারব, প্রত্যেকটা মানুষের ভিতরে আবার রুহ ঢুকবে। কাদা মাটির নিচ থেকে মানুষগুলি আবার ওইটা দাঁড়াবে। দ্বিতীয় দাফে যখন ফুক দিবে, প্রত্যেকটা মানুষের ভিতরে আবার আল্লাহ রুহ দিবে। সুবহানাল্লাহ। রুহ দিব। কিন্তু সেদিন হাসরের মাঠে সর্বপ্রথম যিনি দাঁড়াবেন, তিনি হলেন সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, প্রতিটা মানুষ উলঙ্গ হইয়া দাঁড়াইব। সেদিন মানুষ উলঙ্গ হইয়া দাঁড়াইব। কেউ কিন্তু কাপড় পরিধান করে দাঁড়াবে না, কিন্তু আমার নবীর উলঙ্গ করে দাঁড় করাবে না। আমার নবীর জান্নাতের পোশাক পরিধান কইরা দাঁড় করাইব। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যিনি দাঁড় করাবেন, জিব্রাইলকে আল্লাহ জীবিত করব। জিব্রাইলের দায়িত্ব দিব, আমার বন্ধুরে হাসরের মাঠে সবার আগে উঠাইতে হবে। জান্নাতের কাপড় পরিধান করাইয়া জিব্রাইল পাগল পাগল হইয়া হাসরের মাঠ আমার নবীরে তালাশ করবে রে। নবীরে কোথাও পাওয়া যায় না, নবীর রওজা তালাশ করে পায় না। একটা পর্যায়ে জিব্রাইল পাগল পাগল হইয়া ইসরাফিলের কাছে গিয়া বলবে, ইসরাফিল রে, কোথায় রে? নবীর রওজা তালাশ করে পাই না। আগের পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে বেশ কম। কোথায় রাখছি? আমারে দায়িত্ব দিছে আল্লাহ, নবীরে পাই না। ইসরাফিল কয়, আমারে জিজ্ঞাসা লাভ নাই, মাটিরে জিজ্ঞাসা করো, মাটির মধ্যে আমার নবীরে কোথায় রাখছে। জিব্রাইল মাটিরে বলে, মাটিরে বল আমার নবীরে কোথায় রাখছস। মাটি ডাক দিয়া বলবে, জিব্রাইল আমার মধ্যে এমন কম্পন সৃষ্টি হয়েছে রে, ইসরাফিলে যখন বাঁশি বাজাইছে আমার মধ্যে আমি নাই, আমার মধ্যে আমি নাই। আমার মধ্যে যে একটা জালজালা শুরু হয়েছিল, একটা জাকুনি সৃষ্টি হয়েছিল, আমার মধ্যে আমি নাই। কারণ আমার উপরে আসমান ভাঙ্গা পড়ছে, জমিন ফেটে গেছে, এই সূর্য টুকরা টুকরা হইয়া পড়ছে। সূর্য কত বড় জাননি? এই পৃথিবীর থেকে 10 গুণ 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। সেই সূর্যটা ভেঙ্গে ভেঙ্গে জমিনে পড়ছে। আটলান্টিক মহাসাগর আগুন লাগাইছে, প্রশান্ত সাগরে আগুন লাগাইছে, আরব সাগর মহাসাগর যত সাগর আছে সব সাগরের মধ্যে আগুন দড়ায়া দিছে। জমিন তো জমিন নাই, সব কিছু উলট পালট হয়ে গেছে। তাই জমিনে কয়, আমার মধ্যে আমি কোথায় রাখছি আমার নিজেরও খবর নাই।
তখন আল্লাহ বলে, জিবরাইল রে, গোটা মাঠ তালাশ করে দেখো, যেখানে একটা আলো দেখা যায় সেখানেই আমার বন্ধু শায়িত। সুবহান। জিবরাইল পাকা দিয়া ঘুরতে ঘুরতে তাকায়া দেখে রে, একটা জায়গায় আলো জ্বলতেছিল। সেই জায়গায় গিয়া আমার নবীরে সর্বপ্রথম হাসরের মাঠে জান্নাতের কাপড় পরিধান করাইয়া দাঁড় করাবে। এরপরে সমস্ত নবীরা ওইটা দাঁড়াইব, এরপরে নবীর উম্মতেরা দাঁড়াবে। সেই হাসরের মাঠে কেন দাঁড় করাবে জানেন? দুনিয়া নামক পরীক্ষার হলে যে পরীক্ষা দিছেন, সকলের রেজাল্ট আউট হবে হাসরের মাঠে। সেখানে রেজাল্ট দেওয়ার জন্য আমাদেরকে আবার একত্রিত করা হবে, শুধুমাত্র রেজাল্টটা দেওয়ার জন্য। আল্লাহ বলেন হাসরের মাঠে তিনটা দল হবে। জুড়ে কোন কয়টা? আরো জুড়ে। তিনটা দল হয়ে যাবে রে। একটা দল বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে, কোনো হিসাব নিবে না, বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিবে। আরেকটা দল হবে ডানপন্থী, ডান হাতে আমলনামা দিয়া জান্নাত দিবে। আরেকটা দল হবে জাহান্নামী, বামপন্থী, বাম দিকে দাঁড়াবে। তিনটা দলের মধ্যে একটা দল হলো ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন আসহাবে ইয়ামিন যারা বিনা হিসাবে জান্নাত, কোনো কথা নাই, এমনিতেই জান্নাত পাইব। আরেকটা দলকে আল্লাহ ডানপন্থী বানাইয়া ডান দিকে আমলনামাটা দিব, আমলনামাটা পাইয়া খুশির কোনো সীমা নাই। আরেকটা দলকে আমার আল্লাহ বাম হাতে আমলনামা দিবে রে। কিন্তু মুসিবতটা হলো বামপন্থীদের অবস্থা খুব খারাপ হবে। আল্লাহর নবী নিজেই বলে তিনটা সময় হবে ভয়ানক হাসরের মাঠে। একটা হলো আমলনামা দেওয়ার সময়, নেক আমল ওজন করার সময়। 3 নাম্বার হলো ফুলসিরাতের কিনারায়। তিনটা সময় ভয়ানক। এর মধ্যে একটা হলো বামপন্থীরা যখন বাম দিকে আমলনামা নিবে, অস্তিত্ব থাকবে না, ভয়ানক একটা রূপ ধারণ করবে। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, এই নাফরমানটারে দুনিয়াতে আমি সময় দিলাম, আমি আল্লাহ হায়াত দিছিলাম লম্বা, আমার খাইছে, আমার পড়ছে, আমার জমিনে বুক ফুলাইয়া হাঁটছে, আমি আল্লাহর গোলামি করলো না, আমি আল্লাহর গোলামি করে নাই। এই বান্দা এত বড় নাফরমান, আমার খাইয়া আমার গোলামি করলো না, বান্দা একটা বারের জন্য মাথা নত করলো না। আজকে আমার সামনে আসছে রেজাল্ট নিয়া, দে বাম হাতে দে, স্বাভাবিকভাবে দিবে না, বাম হাতটারে ছুরির মতো দাঁড়ালো করবে, বুক বরাবর ছিদ্র করবে, পিছন দিকে টেনে হেসড়ে হাতটা বাহির করবে, আমলনামা বাম হাতে দড়ায়া দিবে, কিন্তু চেহারা সামনে, হাত হলো পিছনে। আল্লাহ কয় নাফরমানের গার মস্কাইয়া ভেঙ্গে দে, পিছনে নিয়ে যা, উপায় থাকবে না, উপায় থাকবে না। এই দৃশ্য যারা দেখবে গো, অস্তিত্ব থাকবে ভয়ানক। হাসরের মাঠে মানুষগুলি থাকবে যুবক, কিন্তু বৃদ্ধ হয়ে যাবে। এই দৃশ্য দেখলে মানুষের মধ্যে মানুষ থাকবে না। এমন পরিস্থিতিতে আমলনামা দেওয়ার পরে এরপরে বলবে বান্দারে দেখ তোর আমলনামার রেজাল্ট কি। বান্দা আমলনামা পাইয়া নিজেই বলতে থাকবে, না আমার মালিক আমার উপরে কিন্তু বেইনসাফি করে নাই, আমার মালিক তো ইনসাফের বিচারই করছে, আমার মালিক ইনসাফের বিচার করছে। ভালো করে শুনেন, অপরাধী হইয়া নিজেই আল্লাহর প্রশংসা করে বলবে, না গো আমার প্রতি কোনো বেইনসাফি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কথা বলাইব? কারণ ওই মানুষটাও তখন গুণে গুণান্বিত হবে, শিক্ষিত হয়ে যাবে, সে তার রেজাল্ট দেখবে। ছোট্ট একটা আমল করছিল সেটাও কিন্তু সেদিন দেখানো হবে, ছোট্ট একটা অপরাধ করছে সেটাও দেখানো হবে। আল্লাহ তার প্রতি কোনো জুলুম করবে না, বেইনসাফিও করবে না। তবে একটা কথা জেনে রাখো, হাসরের মাঠে আমার মালিক হবে ইনসাফের বিচারক, ইনসাফওয়ালা বিচারক।
পৃথিবীর যত বেইনসাফি বিচারক আছে রে, সব বিচারকগুলা সেদিন ধরা পড়ে যাবে। একটা বেইনসাফি বিচারক আল্লাহর কাঠগড়ার থেকে বাঁচতে পারবে না। এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দিলের কান লাগায় শুনেন, যারা বেইনসাফি বিচার কায়েম করেন, বাজারে হাটে দোকানে পাটে গ্রামে মহল্লায় অনেক সর্দার আছে যাদেরকে মাতব্বর বলা হয়। সালিশ দরবার যারা করে, এখান থেকে নিয়ে হাইকোর্ট পর্যন্ত প্রত্যেক জায়গার বিচারকের মধ্যে বেজাল আছে না নাই? মানুষের উপরে এত জুলুম, এত জুলুম। 16টা বছর মানুষ ইনসাফের বিচার বাংলার জমিনে পায় নাই। নির্দোষ মানুষটাকে দোষী বানানো হয়েছে, দোষী মানুষটাকে নির্দোষ বানানো হয়েছে। এই যাদের টাকা নাই, সমাজে তাদের কোনো বিচার নাই, যাদের টাকা আছে তাদের বিচার আছে। আমাদের সালিশ দরবারের সাধারণ গ্রামগঞ্জের বিচারক, এদেরকে দিয়া বিচার করাইতে গেলেও টাকা লাগছে। সিগারেটের প্যাকেট পকেটে ঢুকানি লাগছে। কথা কিনা দি এই বাউতাবাজি দান্দাবাজি আছে না নাই? 3 দিনের বিচারটারে নিছে, 1 দিনের বিচার, 1 ঘন্টার বিচারটারে 7 দিন ঘুরাইছে। বাস্তব না বাস্তব? পুরো একটা সিন্ডিকেট। বিচারক হইল 5 জন। এই 5টা ঘুরাইয়া একসাথে চা খায়, একসাথে চলে। বিচার হইলে 2 জন বাঘ হইয়া জায়গা, বাঘ হইয়া বোঝা যায় চিরশত্রু। একটা অভিনয় করে কইরা কয় বিচার আজকে হইতো না, আগামী সপ্তাহে বিচার। এরকম করতে করতে এটার নেয় 3 মাস। বাস্তব না বাস্তব? যেই ব্যক্তি বিচার ডাক দেয়, হের চা আর বিস্কুট খাওয়াইতে খাইতে আরো অর্ধেক ফকির হয়। এইগুলার পকেটের টাকা দিতে আরো ফকির হয়। এই সোনার বাংলাদেশের বিচার তো 16 বছর আমরা দেখছি। বাস্তব না বাস্তব? শুনে রাখো, যারা বেইনসাফি বিচার করছে, হাসরের মাঠে জুতা দাল্লা প্রথম ফিটাইব। কিতা দিয়ে ফিটাইব? জুতা দিয়ে ফিটাইব আগে। বলে আরে জুতা দা হঠান বাইরা, একটা বাইরে লেখব আর একটা বাইরা, জুতা দা বাইরা। রে সারাটা জীবন বেইনসাফি বিচার করছে, আইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা পড়বে। বাস্তব না বাস্তব? প্রত্যেকটা সেক্টরে কয় জায়গার কথা বলবেন? 16 বছর কি যে লুটপাট বাংলাদেশ হয়েছে। সাধারণ একটা পিওনের চাকরি করতে গেল তার কয়েক লাখ টাকা ঘুষ দিতে হয়েছে। বাস্তব না বাস্তব? সব জায়গায় টাকা টাকা টাকা। রাস্তায় সাদা, এখানে সাদা, ওখানে সাদা, পুলিশের সাদা, ওম্মা গোমা, সাদা আর সাদা।